নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। ভারতবর্ষে বিরিয়ানির উৎপত্তি হয় মোগল যুগে শাহজাহানের রাজত্বকালে। যুদ্ধের সময় সৈন্যরা পুষ্টির অভাবে মারা যাচ্ছে দেখে শাহজাহানের পত্নী মমতাজ মহল চাল, আলু, মাংস ও বিভিন্ন প্রকারের মশলা দিয়ে একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করেন, যার নাম দেওয়া হয় বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। জল দিয়ে হালকা হাতে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চালগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। আমি এখানে 1 কেজি মাঝারি মাপের চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশনের জন্য লাগছে 1 কাপ টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, স্বাদ মতো নুন। চিকেনটার সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনটার সাথে সবগুলি উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে 15 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। চালগুলো ভালো মতো ভিজে গেছে। গ্যাসের ফ্লেম অন করে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। হাঁড়ির ঢাকনার উপরে 2টো দারুচিনি দিয়ে দিচ্ছি, 4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 থেকে 6টি এলাচের দানা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলি দেওয়ার ফলে বিরিয়ানির চালের মধ্যে খুবই সুন্দর স্মেল আসে। সবগুলি মশলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মশলাকে চামচ দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। জলটা ফুটে উঠেছে। এইবার আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব। জল ফুটে ওঠার পর চালগুলো দিলে বিরিয়ানির ভাতগুলো ভেঙে যায় না, সবগুলো চাল গোটা গোটা থেকে যায়। সবগুলো চাল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সবগুলি উপকরণকে চামচ দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার ফলে চালগুলো নিচে আর দলা পাকিয়ে যাবে না, যার ফলে সবগুলো ভাত গোটা গোটা থাকবে। চালগুলো খুবই সুন্দর ফুটে উঠেছে। 80% চালগুলো রান্না করে নেব। হাঁড়ির ওপরের ফেনাগুলো একটি চামচ দিয়ে তুলে নেব। 10 থেকে 15 মিনিট পর চালগুলো খুবই সুন্দর ফুলে উঠেছে। চালগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এইবার ভাতের ফেনা গড়িয়ে নেব। ভাতের ফেনা গড়িয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলি ভাতকে একটি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে নেব, যার ফলে সবগুলি ভাত খুবই সুন্দর ঝরঝরে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাতগুলো খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। 6টি মাঝারি মাপের আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার ফলে চিকেন রান্নার সময় আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে খুবই সুন্দর সোনালি কালার চলে এসেছে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার সবগুলি আলু তুলে নেব। আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি। ওই আলু ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। 3টে বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজের কুচি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজগুলির মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলো তুলে নেওয়ার ফলে এক্সট্রা তেল নিচে ঝরে যাবে। পেঁয়াজের বেরেস্তাগুলো আমি একটি স্টিলের থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো মুচমুচে রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজের বেরেস্তাগুলি ভালো মতো লবণ মাখিয়ে নিচ্ছি, যার ফলে পেঁয়াজের বেরেস্তাগুলো বেশি সময় ধরে মুচমুচে থাকবে। সরষের তেলের মধ্যে একটি তেজপাতা, দারুচিনি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আগের থেকে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের ওপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে থেকে জল ছেড়ে দিয়েছে।
এইবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব চিকেনের উপরে। আলুগুলোকে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে। চিকেনটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনটাকে আমি লো টু মিডিয়াম আঁচে 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। চিকেনের মধ্যে আলুগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। আলুগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। একটি কাঁচের বাটিতে সামান্য পরিমাণে দুধ নিয়েছি, তাতে 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল না দিলেও চলবে, কিন্তু মিঠা আতর ছাড়া বিরিয়ানি অসম্ভব। 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ফোঁটা মোগলাই মিঠা আতর দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে 2 থেকে 3টি দানা জাফরান ব্যবহার করতে পারেন। বিরিয়ানি দম দেওয়ার জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে আগের থেকে তৈরি করা চিকেন দিয়ে দিচ্ছি ও চিকেনের গ্রেভি সামান্য দিয়ে দিচ্ছি। চিকেন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হাঁড়ির উপরে আমি রাইস দিয়ে দেব। রাইসের একটি লেয়ার তৈরি করে নেব। রাইসের আমি একটি মোটা লেয়ার তৈরি করে নেব। চামচ দিয়ে রাইসগুলোকে হাঁড়ির চারপাশে ছড়িয়ে নেব ও সুন্দর একটা লেয়ার তৈরি করে নেব। রাইসের উপরে চিকেন ও আলু দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। চিকেন ও আলুর লেয়ারের উপরে রাইসের আরেকটি লেয়ার তৈরি করে নেব। রাইসের লেয়ার তৈরি হয়ে গেছে। এর উপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। আগের থেকে তৈরি করে রাখা দুধ অল্প অল্প করে আমি হাঁড়ির চারিপাশে দিয়ে দেব। সব দুধ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। বিরিয়ানির হাঁড়ির ওপরে 2 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি দেওয়ার ফলে বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর স্বাদ আসবে। হাঁড়ির উপরে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। একটি ঢাকনা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দেব। ঢাকনার চারিপাশে আমি আটা লাগিয়ে দিয়েছি, যাতে বিরিয়ানির ভিতরে বাতাস বাইরে বের না হয়। বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। 15 মিনিট হাই ফ্লেমে ও 10 মিনিট লো ফ্লেমে রেখে বিরিয়ানি তৈরি করে নিয়েছি। একটি প্লেটে বিরিয়ানি সার্ভ করে দেখাচ্ছি। কেশর ছাড়া বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর কালার এসেছে। বিরিয়ানি খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে আপনারা ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে দোকানের মতো বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে।